আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে প্রথম রমজান, অর্জন আজকে রোজা রেখেছে। এখন সে রোজা রেখে যে বাজারে যাচ্ছে, টুকিটাকি কেনাকাটা করবে, সেজন্য তার বাবার সাথে সে বাজারে যাচ্ছে। আচ্ছা যাও, তোমার যা যা ভালো লাগে কিনো, অতিরিক্ত কিছু কিনো না। তোমার যে তরমুজ খেতে পছন্দ, একটা তরমুজ কিনে নিয়ে আইসো। লাচ্ছি খেতে চাও তাই দই কিনে নিয়ে আইসো, ঠিক আছে? আর অতিরিক্ত কিছুই কিনো না, ওকে? হাবিজাবি কিছু কিনো না, অপচয় করতে হয় না রমজান মাসে। আচ্ছা, খুদাহাফেজ। তো ওই যে অর্জন তরমুজটা নিয়ে আসছে ওর বাবার সাথে যায়। কত নিচে জানি তরমুজটা দিন? 350 টাকা। তরমুজটা এখন কেটে ফ্রিজে রাখি, কারণ এত বড় তরমুজটা আসলে ফ্রিজে জায়গা হবে না। বিসমিল্লাহ, কেটে তারপরে হচ্ছে পিস পিস করে বক্সে ভরে পরে রেখে দিব। দেখা যাক কেমন হয়। আমার ছেলে নিজে যায় কিনছে, ইনশাল্লাহ মনে হচ্ছে ভালোই হবে। ও আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তরমুজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তরমুজটা এইভাবে কেটে কেটে এই যে মানে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব, তাহলে ঠান্ডা করতে সুবিধা। আর আমরা তো আসলে বিকেলবেলা অর্জনের নানুর বাসায় চলে যাবো আজকে, ওইখানে সবাই একসাথে ইফতার খাওয়া হবে, তাই হচ্ছে মানে বক্সে করে নিয়ে যাব। আর বা একটু ফ্রিজে মানে অর্ধেক কী করলাম, তরমুজটা অর্ধেকটা অর্জনের দাদার বাসায় পাঠিয়ে দিলাম, যেহেতু বড় একটা তরমুজ, বছরের প্রথম ফল, অর্জন দাদা দাদুর সাথেই একসাথে খাওয়া হোক। দাদা দাদুর জন্য অর্ধেকটা পাঠিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটাই যেভাবে কেটে নিচ্ছি, কেটে কেটে এখন বক্সে করে পরে হচ্ছে ফ্রিজে রেখে দিব। পরে অর্জনের জন্য একটু বাসায় রেখে যাবো, আর বাকিটা হচ্ছে অর্জনের নানু বাসায় নিয়ে যাবো, সবাই মিলে একসাথে খাবো। রোজা রেখেছি দেখে আমার আম্মু আমার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছে। এই যে এখানে চিকেন ফ্রাই ময়দা সহ, এখানে ময়দা মিশাচ্ছে যেভাবে। অর্জন রোজা রেখেছে তো, তাই অর্জনের ফেভারিট চিকেন ফ্রাই বানাতেই হবে, সেজন্য বানাচ্ছি। এই যে আমাদের সাইফু, আমরা অর্জনের নানু বাসায় চলে আসছি ইফতার খাওয়ার জন্য। ইফতার খাবার জন্য চলে আসছি। আমার সাইফুর পাঞ্জাবিটা কেমন হয়েছে সবাই জানাবেন তো। ভালো লাগছে আমার। আচ্ছা দর্শককে বলে দাও, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। না এখন বলবে না। এই যে অর্জন রোজা রেখে সে খুবই কাহিল, ক্লান্ত। অর্জন ভাইয়া কি করতেছে? এই যে এখন একটু বসে আছে, বাবার মোটরসাইকেল এখন নিচে নিচে। আর এখানে রান্নাঘরে অর্জনের ছোট আপি ভাজাভাজি করছে, অর্জনের নানু দিচ্ছে, আর অর্জনের ছোট আপি মানে ওই যে নাসিম মামার আম্মু সব ভাজাভাজি করছে। এই হচ্ছে আলুর চপ, ডিম চপ, ডালের বড়া, বেগুনি, আর হচ্ছে চিকেন ফ্রাই হবে, আর ছোলা বুট তো আছেই তার সাথে। আচ্ছা ঠিক আছে, আবার ইফতার খাওয়ার সময় দেখা হবে। রোজা রেখে সব ভালোই লাগে, দেখছো? তো ইফতারের পরে অর্জনের ছোট আপি এই যে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছে, অনেকগুলো পেঁয়াজ, মনে হয় 2 কেজি পেঁয়াজ, ঠিক না? 2 কেজি পেঁয়াজ কুচি করে নিয়েছে, বেরেস্তা করছে। ছোট আপি ঢাকা নিয়ে যাবে এগুলো, সেজন্য। এটা নাকি সময়ও বাঁচায়, আবার তরকারির স্বাদও বাড়ায়, দুইটাই। হ্যাঁ, তরকারি নষ্ট হবে না, আবার খুব সহজ, মানে সময়টাও বাঁচলো অনেকখানি। সময়টা সিলিন্ডারে যারা রান্না করেন তারা চাইলেই এই টিপসটা ফলো করে একবারে কাজ ছেড়ে রাখতে পারেন। রোজাদার ব্যক্তিরা এখন কঠিন আইসক্রিম খাচ্ছে, এই যে দেখেন প্রতিযোগিতা দিয়ে আইসক্রিম খাচ্ছে তারা। সাইফু, হ্যাঁ আমি আইসক্রিম খাচ্ছি, একটু আমাদের একটু গরম আসছে তো এই জন্য আইসক্রিম খাচ্ছি, গরম এসে গেছে। আপনারা এক কাপ খান। যাও দুষ্টুমি না। এই যে আইমান, 3 জনে মিলে তারা নাসিব মামাকে রেখে আইসক্রিম খেয়ে ফেলছে। নাসিব মামা গিয়েছে তারাবি পড়তে, এখন তারা আইসক্রিম খাচ্ছে। না, অডিয়েন্স আইসক্রিম খাবে না, খাও তোমরাই। আজকে দ্বিতীয় রমজান, বাহিরে আছে প্রচণ্ড বাতাস, যেমন কড়া রোদ ঠিক সেরকম বাতাস। অর্জন গিয়েছি স্কুলে, অর্জনের আজকে মডেল টেস্ট। আজকে অর্জনকে রোজা রাখতে দেইনি, পরীক্ষা তো, সেজন্য অর্জনকে রোজা রাখতে দেইনি। অর্জনের জন্য এই যে নুডলস রান্না করে রেখে দিয়েছি ওভেনের ভিতরে, আসলে খাবে, উপরে একটা চিজ দিয়ে রেখেছি। আর দিক দিয়ে রাতের জন্য আমি রান্না বসিয়েছি। রাতের রান্নাটা এখনই করে ফেলবো, মানে আমি আগে দুপুরেই করে ফেলি, তারপর রাতে আবার সন্ধ্যার পরে আর কি গরম করে ফেলি। আর আজকে বাইরে এত বাতাস, সারা ঘর ধুলায়, মানে চারিদিকে আসলে তো মানে আশেপাশে বিভিন্ন বাসায় কাজ হচ্ছে কনস্ট্রাকশনের,
যার কারণে ধুলাটা একটু বেশি, আর বাতাস একবার উলট পালট হচ্ছে আর জানালা সব খোলা, আমার সারা বাসা একদম ধুলায় ভরে গেছে। এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার জান বের হবে আর কি। এই যে স্কুল থেকে চলে আসছে, এভাবে হাঁটতেছো কেন বাবা? পায়ে বালু লাগছে, আজকে সারা ঘর খালি বালু আর ধুলা। অর্জুন স্কুল থেকে চলে আসছে। আবু ক্লাসে কি হলো আজকে? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? হুম, কি নিয়ে আসছো? ও প্রশ্নটা, আচ্ছা পরে দেখি। আজকে অবশ্য আমাদের অর্জুন রোজা রাখেনি। আচ্ছা আমি পরে দেখছি। ভালো হয়েছে না? আচ্ছা তুমি ড্রেস চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? এই যে স্কুল থেকে চলে আসছে, এভাবে হাঁটতেছো কেন বাবা? পায়ে বালু লাগছে, আজকে সারা ঘর খালি বালু আর ধুলা। অর্জুন স্কুল থেকে চলে আসছে। আবু ক্লাসে কি হলো আজকে? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? হুম, কি নিয়ে আসছো? ও প্রশ্নটা, আচ্ছা পরে দেখি। আজকে অবশ্য আমাদের অর্জুন রোজা রাখেনি। আচ্ছা আমি পরে দেখছি। ভালো হয়েছে না? আচ্ছা তুমি ড্রেস চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? হাত মুখ ধুয়ে ফেলো। চারতলায় সাইফান বললো নাই তোরা চারতলা, চারতলা লাগানো না, সাইফানের শব্দ শুনে আমরা চাপাই দিছি ওটা। আমরা আসি চারতলা। আমার দাদি বলছে মেশিন চালাতে দেখ তার ট্যাঙ্কি পড়ছে কিনা, বইরে গেলে আইসা পরে অফ করে দিতে। ঠিক আছে, যাও যাও নামো। কি ফলাইছো নিচে? তাহলে কি দুষ্টামি করে? অর্জনের ছোট আপি ইফতার বানাচ্ছে। এই যে পেঁয়াজু, বেগুনি, আরেক চুলায় বুট হচ্ছে, এদিক দিয়ে মাছের তরকারি হচ্ছে। এই হচ্ছে রান্না বাড়া। আজকে হচ্ছে ইফতার একটু সিম্পল, আয়োজন একটু কম। অর্জন তুমি রোজা রাখবা, স্কুল বন্ধ হয়ে যাবে না? শুক্রবার থেকে সব রোজা রাখবা, ঠিক আছে? বন্ধ হবে না, মনে তো ক্লাস করে কিছু বলো আইমান। ইফতার সামনে নিয়ে সবাই চুপচাপ বসে আছে। আসসালামু আলাইকুম সবাই। আমরা ইফতার খেতে বসে গেছি। আর যে কত কিছু আছে। তুমি কয়টা রোজা রাখছো? দুইটা রোজা রাখছো। আজকে সারাদিনে কয়টা রাখছো? আজকে সারাদিনেই 3টা রাখছিলাম। ও আজকে 3টা রেখে ফেলছো, আচ্ছা ঠিক আছে। ইফতার শেষ করে যে চা বানাচ্ছি। আমরা কিন্তু অর্জনের নানু বাসায়, আমরা কিন্তু প্রত্যেক দিনই এখানে চলে আসি ইফতার করতে। এই যে এখন চা বানাচ্ছি, আমি চা খাবো। এদিকে রাতের জন্য ছোট মাছের তরকারি রান্না করেছে অর্জনের নানু। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দেই। দ্বিতীয় রমজান সুন্দরভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই দ্বিতীয় রমজান পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন 30টা রোজায় আমরা রাখতে পারি, সুস্থ থাকতে পারি। আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও সুস্থ থাকুন। আর সবার কাছে একটা অনুরোধ। আচ্ছা আমি একটু কথা বলি, সবাইকে দর্শকদেরকে বলো, দর্শক প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন বলবে না, সাবস্ক্রাইব উচ্চারণ করতে। আচ্ছা ঠিক আছে, সবার কাছে আবারও রিকোয়েস্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যাঁ সবাইকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।